নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর সঞ্চয়ী চ্যাটার্জি শাস্ত্রী। 2025 সাল আর কিন্তু বেশি দেরি নেই। আমাদের 2025 সাল শুরু হওয়ার আগেই একটু জেনে নেওয়া যাক 12টা রাশি জাতক এবং জাতিকাদের কেমন চলবে। জোডিয়াক সাইনের ফার্স্ট হাউস মেষ রাশিকে দিয়ে আজকে 2025-এ প্রেডিকশন শুরু করলাম। আশা রাখি 2025-এ সমস্ত জাতক এবং জাতিকারা যারা আছেন মেষ রাশি থেকে মীন রাশির প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু 2025 সাল নতুন বছর, নতুন নতুন অপরচুনিটি নিয়ে আসুক এবং প্রত্যেকের জীবনে যেন সফলতা থাকে। এই ঈশ্বরের কাছে এই কামনা দিয়েই কিন্তু আজকের রাশিফল 2025 মেষ রাশি জাতক এবং জাতিকাদের কেমন যাবে জোডিয়াক সাইনের ফার্স্ট হাউসের ফার্স্ট প্রেডিকশন রাখছি। 2025 সাল মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য যেটা বলার কথা, যে রাশিতে কিন্তু প্রত্যেক 3টি করে নক্ষত্র থাকে। যেমন মেষ রাশিতে 3টি নক্ষত্র হচ্ছে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা। এই যে নক্ষত্রটা কি আপনারা জানেন? আমরা যে বাড়িতে অনেকের বাল্ব আছে, বাল্বের ভিতরে যে ফিলামেন্টটা থাকে, ফিলামেন্ট কেটে গেলে যখন বাল্ব জ্বলে না, সেরকম নক্ষত্রটা যদি কোনো রকম পাওয়ার না থাকে তাহলে কিন্তু জীবনে সাকসেস থাকে না। আমরা যে এত রাশিফল নিয়ে শুনতে চাই, কিন্তু রাশিফলের ভিতরে যেটা আসল জিনিস থাকে, যার গভীরতা, সেটা হচ্ছে নক্ষত্র। নক্ষত্র অনুযায়ী কিন্তু সেই রাশির জাতক এবং জাতিকারা ফল তোলেন। সুতরাং এক্ষেত্রে মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকার যে নক্ষত্রটা আছে, তার মধ্যে কৃত্তিকা নক্ষত্র যেটা পাওয়া গিয়েছে, 2025 সাল কিন্তু ভালো যাবে না। আমি অ্যালার্ট করার জন্যই এখানে এলাম। ভালো তো অবশ্যই আছে, ভালোর পাশাপাশি যাদের মন্দটা আছে সেটাও শুনে নিয়ে যদি আপনারা একটু ঠিকভাবে চলাচল করেন, তাহলে খারাপ বড় বড় সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন। তো সেক্ষেত্রে মান সম্মান হানির যোগ এবং পারিবারিক কিছু ঝুটঝামেলা কিন্তু থাকবে কৃত্তিকা যে নক্ষত্রটা আছে সেই নক্ষত্রে। এই যে 2025 সালে যে মেজর যে 4টে প্ল্যানেট চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে শনি, যে যাচ্ছে হচ্ছে মীন রাশিতে, অর্থাৎ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে যাচ্ছে 30শে মার্চ। এটা হচ্ছে একটা প্ল্যানেটারি পজিশন চেঞ্জ, এবং তার ফলে কিন্তু শনির 7.5 শুরু হচ্ছে মেষ রাশির জাতক এবং জাতিকাদের। সেকেন্ড যে প্ল্যানেটারি পজিশনটা হচ্ছে, সেটা হচ্ছে 18ই মে কুম্ভ তে চলে যাবে হচ্ছে রাহু, অর্থাৎ একাদশে আপনার মানে মেষ রাশি সাপেক্ষে একাদশে যাবে হচ্ছে রাহু, এবং মেষ রাশি সাপেক্ষে 18 তারিখে কেতু আসছে হচ্ছে সিংহ রাশিতে, অর্থাৎ মানে 5th হাউসে চলে যাচ্ছে কেতু এবং একাদশে চলে যাচ্ছে রাহু, যে দ্বাদশ থেকে একাদশে শিফট করছে। এবং আর একটা যেটা চেঞ্জ, সেটা হচ্ছে 15 তারিখে বৃহস্পতি। এই বৃহস্পতির যে চেঞ্জটা হচ্ছে, মানে এখন মেষ রাশি সাপেক্ষে দ্বিতীয় বৃহস্পতি আছে, সেই বৃহস্পতি চলে যাবে 3rd হাউসে, অর্থাৎ মিথুন রাশিতে চলে যাবে এবং খুব তাড়াতাড়ি সুইচ করবে কিন্তু মিথুন থেকে কর্কটে। এর এই ওভারঅল এর একটা যে মানে ট্রানজিট আমি বলছি, সেই ট্রানজিটের ওপরে এটাই বলতে চাইছি যে মেষ রাশির জাতক এবং জাতিকারা বৃহস্পতি ট্রানজিটের আগে, অর্থাৎ মে মাসের আগে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে সময়টা আছে, মানে আপনার রাশি এবং লগ্নের 2nd হাউস, অর্থাৎ বৃহস্পতি যখন আছে বৃষ রাশিতে, এই সময়ের মধ্যে কিন্তু আপনারা যতটা অর্থ প্রাচুর্য ব্যাংক ব্যালেন্স করার করে নিন। 3rd হাউসে গেলে কানেক্টিভিটি কিছু বাড়বে, কিন্তু অ্যাকচুয়াল লাভ, লভ্যাংশ যেটা ব্যাংক ব্যালেন্স যেটা, সেইটা কিন্তু আপনাদের মার্চ থেকে মে মাসের মধ্যে করে নিতে হবে। এরপর যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে শনির 7.5। শনির 7.5 শুরু হচ্ছে
মার্চ মাস, মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ 30শে মার্চ থেকে আপনাদের শনির সাড়ে সাথী শুরু হচ্ছে। তার ফলে কিন্তু আপনাদের শরীরের মধ্যে কিছু চোট আঘাত আসবে, হাড়ে লেগে যেতে পারে এবং নানান রকমভাবে রাস্তাঘাটে বিপদ আপদ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে মেষ রাশির জাতক এবং জাতিকাদের। রক্তপাত, অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবল যোগ আছে এবং কিছু মানুষদের কিন্তু পাইলস, রেকটামের মতন সমস্যাও কিন্তু ভুগবেন মেষ রাশির জাতক এবং জাতিকারা। মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য থার্ড হাউসে যেই বৃহস্পতি আসবে, সেহেতু কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আছে এবং কর্মজীবনে একটা বেশ ভালো মানুষদের সাথে কানেকশন তৈরি হবে, ব্যবসা শ্রীবৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি হবে। প্রচুর মেষ রাশির জাতক এবং জাতিকাদের দেখা যাচ্ছে যে কর্মসূত্রে বিদেশ যাত্রারও একটা যোগ কিন্তু আছে। মেষ রাশির যে সমস্ত জাতক এবং জাতিকারা প্রশাসনিক লাইনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু শনির এখানে শুরু হচ্ছে সাড়ে সাথী এবং মঙ্গলের একটা ভাইব্রেশন আপনাদের মধ্যে আছে, সেহেতু এবং 2025 সাল হচ্ছে মঙ্গলের বছর, সেহেতু প্রশাসনিক লাইনে যারা আছেন তারা কিন্তু কিছুটা রেমিডিয়াল সাপোর্ট নিয়ে এগোবেন, তা না হলে কিন্তু সমস্যাটা বৃদ্ধি পাবে। রাস্তাঘাটে বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, যারা প্রশাসনিক লাইনে আছেন কোনো কারণে গুলি লেগে যাওয়া এবং 2025 সালে প্রচুর মানুষের কিন্তু আননেসেসারি ডেথ হবে, এই ব্যাপারে কিন্তু অ্যালার্ট থাকবেন। 2025 সালে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য প্রেম এবং বিবাহের ক্ষেত্রটা বলি। 2025 সালে মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি যেই আছে এখন মে মাস অবধি যোগাযোগ কিন্তু ভালো রকমভাবে দিয়ে যাবে এবং বিয়েটা ম্যাচিওর করবে কিন্তু মে মাসের পরে, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে আমরা বিয়ের কথাবার্তা বলতেই পারেন। বিয়ে কিন্তু হবে মে থেকে আপ টু অঘ্রাণ মাসের মধ্যে, মানে ডিসেম্বরের মধ্যে কিন্তু বিয়ে হয়ে যাওয়ার কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকাদের প্রবল সম্ভাবনা আছে। কিন্তু যেটা বলার কথা, যেহেতু পঞ্চমে আছে, ঢুকে যাচ্ছে, মানে মেষ রাশি সাপেক্ষে পঞ্চমে ঢুকে যাচ্ছে কেতু, সেহেতু কিন্তু যারা প্রেম রিলেশনে আছে তাদের কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়ার কিন্তু চান্স আছে এবং শনির সাড়ে সাতির জন্য এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন হয়ে যাওয়ার জন্য কিছু রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যাওয়ার কিন্তু চান্স আছে এবং বিবাহিত জীবনে পদার্পণের পর এখানে কিন্তু যেটা সমস্যা দেখা যাবে যে আপনাদের ক্ষেত্রে যে কুম্ভ রাশিতে গিয়েছে রাহু, সেখানে কিন্তু কিছু এক্সট্রা ম্যারিটাল কিন্তু দিয়ে দিতে পারে মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলতে গেলে এখানে কিন্তু কেতুর মতন যেহেতু একটা প্ল্যানেট ঢুকে গিয়েছে ফিফথ হাউসে, স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পড়তে বসে যদি গেম খেলা, পড়তে বসে যদি অন্য কিছু চিন্তা করা, বাইরের জগৎ নিয়ে যদি চিন্তা ভাবনা করা হয়, স্কোর কার্ড কিন্তু খারাপ হবে। আমি এটা অ্যালার্ট করছি 11-12 এবং 10th 11-12 এই যে ক্লাসগুলো বিশেষ করে আমি অ্যালার্ট করে দিয়ে যাচ্ছি। হায়ার স্টাডিজের ক্ষেত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে, বিদেশে যদি না হয় হায়ার স্টাডিজের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জন্য, এডুকেশনের জন্য স্থান পরিবর্তনের কিন্তু একটা জায়গা আছে। মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে যেহেতু এটা শনি সাড়ে সাতই শুরু হয়ে যাচ্ছে, যে সমস্ত মেষ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের যেটা পরিবর্তন সেটা দেখা যাবে, যারা স্যাটারডে নাইট বা সানডে নাইটে হ্যাং আউট করতে যেত বিভিন্ন ক্লাবগুলোতে, তারা এবার স্পিরিচুয়াল লাইনে ঢুকে যাচ্ছেন, আধ্যাত্মিকতা লাইনে ঢুকে যাবেন আস্তে আস্তে ধীরে ধীরে। 7.5 বছরের মধ্যে আমূল পরিবর্তন হবে। শনি আপনাদের পুরো স্পিরিচুয়াল লাইফের ডেভেলপমেন্ট দেবে এবং সর্বোপরি যেটা বলতে চাইছি, মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 2025 সাল 50-50 বলতে 50 ভাগ ভালো 50 ভাগ মন্দ এরকম রেজাল্ট দেবে। যে রেজাল্টটা ভালোর দিকে যে রেজাল্টটা তুলবে সেইটা হচ্ছে বৃহস্পতি এবং যেটা খারাপের রেজাল্ট তুলবে সেটা হচ্ছে শনি, রাহু এবং কেতু। শনি, রাহু, কেতু এই তিনটি প্ল্যানেট বাদ দিয়ে বৃহস্পতির যে শুভ
ফল দেবে, তার ওপর বেস করে যদি মেষ রাশির জাতক এবং জাতিকারা এগিয়ে চলতে পারে, 2025 সাল আপনাদের জন্য অবশ্যই ভালো হবে। পার্সোনাল ছক অ্যানালাইসিসের জন্য 7548954246 নম্বরে যোগাযোগ করে নেবেন। মেষ রাশির জাতক এবং জাতিকাদের রেমেডি রেড কালার, পিঙ্ক কালার আপনারা ইউজ করুন। অবশ্যই আপনাদের জীবনে রঙের জন্য জীবনটাও রঙিন হতে পারে। নমস্কার, ভালো থাকবেন।